নির্বাচনী ইশতেহারে ইমাম, পুরোহিত, ধর্মযাজক সহ সব ধর্মের উপাসনালয়ে কর্মরতদের ভাতার আওতায় আনার ঘোষণা দেয় বিএনপি। সরকার গঠনের 1 মাসের মাথায় মার্চে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ৬,০১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত ও ধর্মযাজক সহ মোট ১৩,৯৪৯ জনকে দেয়া হয় সম্মানী ভাতা। মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে অবহেলিত ইমাম মুয়াজ্জিমকে একটা সম্মান দান করেছে। সরকার আমাদের যে বেতন দিয়েছে মোটামুটিভাবে আমার সংসার চালিয়ে যেতে পারি। নির্বাচিত হওয়ার পর প্রথম ৬ মাসেই বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অন্যতম এই ইমাম পুরোহিত ভাতা, যার সুফলও মিলতে শুরু করেছে এর মধ্যেই। আমি 4 মাসের ভাতা পেয়েছি, যেটা আমার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সহায়ক হয়েছে। মন্দিরে পুজো অর্চনা করে যা পাইতাম তাতে সংসার সুন্দরভাবে চলতে না। যে বেতনটা দিয়েছে তাতে আমার মোটামুটি ছেলেমেয়ে নিয়ে ভালো থাকতে পারি। সরকার বলছে ২০২৬-২৭ অর্থ বছরে ৮৬,৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা এই ভাতার আওতায় আসবে। এর সুফল পাবেন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ২.৫ লাখের বেশি ইমাম, পুরোহিত, ধর্মযাজক। মসজিদের আওতায় 10 জনের টাকাই ইনশাল্লাহ চলতেছে এবং আমরা কোনো সরকারি কোনো অনুদান পাইনি। কয়েকবার দরখাস্ত নেওয়া হয়েছে, কাগজপত্র জমা নিচ্ছে, বেতন দেবে, এ পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা পাইনি। ধর্মীয় চিন্তাবিদরা মনে করছেন সরকারের এই ভাতায় কিছুটা হলেও স্বস্তি মিলবে ধর্মের জন্য জীবন উৎসর্গকারীদের। তবে ভাতার পরিধির পাশাপাশি ধীরে ধীরে পরিমাণও বাড়ানোর তাগিদ তাদের। বর্তমান গভর্নমেন্ট ক্ষমতায় আসার সাথে সাথেই কার্যক্রম শুরু করেছেন। এখন যে 13,000 সামথিং প্লাস মসজিদ, গির্জা, প্যাগোডা বা বিভিন্ন উপাসনালয়ের যারা চার্জে আছেন তাদের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়ে প্রাথমিকভাবে এগিয়ে যাওয়া হচ্ছে, ইনশাআল্লাহ তাআলা এই সিদ্ধান্ত দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে এবং এটা আমরা অত্যন্ত পজিটিভলি দেখতেছি। কাজটা শুরু হয়েছে, এই কাজটা তো আগে কখনো এই দিকটা ভাবিনি। এই পদক্ষেপটা আমি অত্যন্ত প্রশংসা করি এবং এটা যদি আওতাটা বাড়ে তাহলে মন্দ। তবে এটার পাশাপাশি একটা কথা আমি বলি, শুধু পুরোহিতদের প্রণামী বা তাদের সহযোগিতা বাড়ালে হবে না, মন্দিরগুলো সংস্কারের ব্যাপারেও একটু সরকারকে হাত দিতে হবে। দেশের সব ধর্মীয় উপাসনালয় ভাতার আওতায় এলেই সরকারের এই উদ্যোগ পরিপূর্ণ সফলতা পাবে বলেও মনে করেন তারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।